আওয়ামী লীগ সরকার পতনের পরও গত ১৪ মাসে নতুন করে ৯টি মামলা দায়ের হয়েছে খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের বিরুদ্ধে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান তিনি। বলেন, বিএনপির এই নেতা হওয়ায় শেখ হাসিনার আমলে ৩০টির বেশি মিথ্যা মামলায় আসামি হয়েছিলেন। স্বৈরাচার পতনের পরও একই ষড়যন্ত্র চলছে। শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের অভিযোগ, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে বিরোধ তৈরি হয়। ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে তার অনুসারীরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে একাধিক মিথ্যা মামলা দেয়। এমনকি রামগড়ের বাড়িতে হামলা ভাঙচুরও চালানো হয়। ফরহাদ বলেন, মামলা ও ভয়ভীতির মাধ্যমে রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া ঠেকাতেই এসব করা হচ্ছে। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকায় রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা যাতে করতে না পারি সেই লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই সব কিছু জনাব ওয়াদুদ ভূঁইয়া আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য করিয়েছেন।